নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অপর্ণা আর আমার চ্যানেল অল্প অল্প গল্পতে আপনাদের স্বাগত। শিলিগুড়ি থেকে কাছাকাছি বাগরাকোটে আমরা যাচ্ছি ঘুরতে। দেখুন, এই যে ব্রিজটা পার হলাম, এটা রেল ব্রিজ। এই ব্রিজটা কিন্তু আপনাকে পার করতেই হবে যদি আপনি সেবক বা বাগরাকোট কোথাও যেতে চান। সাইডের সিনগুলো দেখুন কত সুন্দর লাগছে। আমি যখনই কোথাও যাই তখন কিন্তু আমি জানলার পাশেই বসি, কারণ জানলার পাশে বাইরের যে সিনটা সেটা দেখতে আমি খুবই ভালোবাসি। দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়ের সিন। আমরা পাহাড়ি এলাকায় যাচ্ছি আর রাস্তায় পাহাড় দেখতে পাবো না, এটা কখনো হতেই পারে না। খুব দূরে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। হয়তো ফোনে আপনারা অতটা ভালো বুঝতে পারছেন না, তবে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন ওইখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে। যে ব্রিজটার মাধ্যমে আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে পারবো, সাইট সিন করতে পারবো। অসাধারণ দৃশ্য লাগবে যখন ব্রিজটা তৈরি হবে আর সেই ব্রিজের উপর থেকে পাহাড়ের এলাকাটা দেখা যাবে। খুবই সুন্দর আমার লাগে এইগুলো, বাইরের অংশগুলো দেখতে। সে নদী, নালা, জঙ্গল, মরুভূমি যাই বলেন না কেন, সবই দেখতে ভালোবাসি। এবার নেমে গেছি বাগরাকোটে। যেই সাইডটায় আমাদের যাওয়ার কথা ছিল সেখানে গাড়ি ঢুকতে দিচ্ছে না, যার কারণে আমরা উল্টো সাইডে এসেছি। এখানে একটা নদী দেখতে পাচ্ছেন আপনারা। নদীটাতে একদম জল নেই, কিন্তু যখন বর্ষা হয়, বর্ষার সময় এক কথায় এক পাহাড় থেকে আরেক পাহাড় পর্যন্ত ছুঁয়ে যায় জল। তো কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে আপনারা কল্পনা করতে পারছেন না। এত বেশি জল এখানে ভর্তি হয়ে যায় যে এখান দিয়ে এ- এই পারের লোক ওপারে পার হওয়া খুবই সমস্যা। এখন লোকাল লোকগুলোকে দেখতেই পাচ্ছেন, ওনারা গাড়ি, বাইক, সাইকেল যা পাচ্ছে নদীর উপর দিয়েই নিয়ে যাচ্ছে, কিন্তু বর্ষার সময় কিন্তু সেটা হয় না। এখন এটাই নর্মাল এদের রাস্তা। নদীর মাঝখান থেকে সরু একটা জলাশয় এখান দিয়ে গেছে, ক্যানেলের মতন মনে হচ্ছে। এটা কি বলবো, নদী বলবো না নালা বলবো না জলাশয় বলবো, কিছুই বুঝতে পারছি না। একদমই অল্প, হালকা একটু জল যাচ্ছে এই দিক থেকে। তবে এই নদীতে কিন্তু যে কোনো মুহূর্তে যখন তখন জল চলে আসতে পারে। আহ, সেই সময়টা এখন না, সেটা মেনলি বর্ষাকালেই হয়। নদীর মাঝখানে আপনি দাঁড়িয়ে থাকবেন, যে কোনো সময় কিন্তু আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। এটা খুব রিস্কি ব্যাপার। তবে এই টাইমটা কিন্তু, আবারও বলছি, এই টাইমটাই কিন্তু এই সিজনে জলটা আসে না। এই হালকা জলের মধ্যে নেমেই যার যার পা হাত মুখ ধোয়ার ইচ্ছে সে ধুয়ে নিতে পারে এখানেই। এবারে পাশের গ্রামে একটু এসছি। এখানে দেখতে পাচ্ছেন বেশ ছোট ছোট কিছু বাড়ি রয়েছে। এখানে একটা মন্দিরও আছে যেখানে গিয়েছিলাম, কিন্তু পাহাড়ের রাস্তাটা এতটাই বাজে যে ক্যামেরা আমি ধরতেই পারিনি। পাহাড় ধরে ধরে উপরে উঠতে হয়েছে, যার কারণে আমি ছবিটা তুলতে পারিনি। এখানে হালকা একটু ঘুরে টুরে নিয়ে এখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম সেবকের উদ্দেশ্যে। এখান দিয়ে মংপং, সেবক, কালিম্পং আপনারা সব যেতে পারবেন এই রাস্তা ধরেই। আপনাদের হাতে যদি সময় না থেকে থাকে বেশি দিন ঘুরতে যাওয়ার, বা একদিনের জন্য বাড়িতে বসে বোরিং হচ্ছি সেই ভেবে যদি কোথাও ঘুরতে যেতে চান, তাহলে এইরকম একটা ছোট্ট ট্যুর কিন্তু আপনারা করতেই পারেন। মনটাও ভালো হয় আর খুব ভালো সিন এখানে দেখতে পাবেন আপনারা। মনটা একেবারে ভালো হয়ে যায়। পরিবেশের যে প্রাকৃতিক যে পরিবেশটা এখানকার, আপনারা গেলে মনটাকে খুব শান্ত করতে পারেন। এবার আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, আমাদের সেই সবার প্রিয় সেবকে। এই ব্রিজটা প্রত্যেকটা মানুষের কাছে একটা স্বপ্নের মতন। যারা ঘুরতে ভালোবাসে তারা অবশ্যই এখানে একবার না একবার এসছে। এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখনকার ব্রিজ না, এটা আমাদের মানে জন্মের, আমার বাবা মা সবার জন্মের অনেক আগেকার ব্রিটিশদের আমলের ব্রিজ। এই ব্রিজটা কিন্তু এখনকার বর্তমানে ভারতবর্ষে খুবই কম দেখা যায়, খুব কয়েকটাই আছে। পাহাড়ে ধস নেমে নেমে ভেঙে গেছে, জায়গাগুলো খুব রিক্সি, দেখে একটু ভয় লাগছে। আর দেখুন এখান থেকে আমরা কোথায় দিয়ে, এই রাস্তা দিয়ে কোথায় কোথায় যেতে পারবো সেখানে দেখাচ্ছে।
মংপং, কালিম্পং, এখান দিয়ে কিন্তু গ্যাংটকও যাওয়া যাবে। গ্যাংটক 92 কিলোমিটার এখান থেকে দেখতে পাচ্ছেন, কালিম্পং 42। তো আপনারা চাইলে এখান থেকে কালিম্পংও কিন্তু ঘুরে আসতে পারেন। আর পাহাড়ে এসেছি যখন, তখন তো ভুট্টা খেতেই হয়, তাই একটু ভুট্টা নিয়ে নিয়েছি এখান থেকে। ভুট্টা নিয়ে খেতে খেতে এবার সাইডটা দেখিয়ে দিচ্ছি। আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন, আমার সঙ্গে আছেন। এভাবে আমার সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সাইট সিন যতটুকু হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি, সম্পূর্ণভাবে দেখানো সম্ভব না। ব্রিজটাকে দেখতে পাচ্ছেন, এই ব্রিজের নাম কিন্তু কর্নেশন ব্রিজ। আর এই নদীটা হচ্ছে তিস্তা নদী। এই ব্রিজ আর এই নদী, পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা এই নদী আর এই নীল জল আর এই সুন্দর ঐতিহাসিক ব্রিজ আপনাকে বারবার এখানে আসতে উৎসাহিত করবে।